চল বেরো করেছি। জি জি ম্যাডাম বলেন। তুমি একটা কাজের লোক হওয়া সত্ত্বেও এত গাড়ি বডিগার্ড সব ছুটে চলে আসে। আমার কোটি কোটি টাকার সম্পত্তি করতে আসবো কি বলতেছেন উল্টা পাল্টা? ওই কাগজ কলম নিয়ে আসেন, আমি সব কোটি কোটির যত সম্পত্তি আছে আমার সব আপনি করে আমি লিখেন। আরে শুরু করে ফেলো শুরু। আপনার যদি সম্মতি থাকে আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। ম্যাডাম আপনি এই শাড়িটা দেখতে পারেন, আপনার পছন্দ হবে। এটা দুবাই সিল্কের শাড়ি, গতকালকে আমরা দুবাই থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। খুবই সুন্দর। এই শাড়িটা যদি আপনি পরেন মাশাআল্লাহ আপনাকে অনেক সুন্দর লাগে। না না না, এটা জীবনও দুবার শাড়ি বোন। হু আর ইউ? ম্যাডাম এই লোকটাকে আমি আমি ওনার বাসার কাজের লোক। কি কাজের লোক? তুই একটা কাজের লোক হয়ে এত দামি শাড়ি হাত দিছ? তুই জানোস এই শাড়ির দাম কত? হ্যাঁ জীবনে গেছো দুবাই? দুবাই শাড়ি চিনোস? আমার মন করতেছে এটা জীবনও দুবার শাড়ি হবে না, এটা বড় জোর গুলিস্তানের শাড়ি হতে পারে। কাপড়টা দিয়ে তো হয়েছে কেয়ার মেরা মনে হচ্ছে কাপড়। তোর তো সাহস কম না? ম্যাডাম এসব ফকিন্নির বাচ্চাদেরকে কেন আপনার সাথে করে নিয়ে আসেন? হ্যাঁ ওর জন্য তো আমার সবার মান সম্মান সব চলে যাচ্ছে। ও আমার দুবাই সিল্কের শাড়ি বলতে কেয়ার মেরে গুলিস্তানের শাড়ি। ম্যাডাম এই লোক মিথ্যা কথা কইতেছে, এটা দুবার শাড়ি না বুঝছেন? ডব মারতেছে, চলো অন্য দোকানে যাই। কিসে? আমি ড্রপ মারতেছি মানে? আমি ড্রপ মারতেছি? ম্যাডাম আপনি এখানে আরাম করে বসেন, আপনার জন্য জুসের ব্যবস্থা করতেছি। আর এই কাজের লোকের ব্যবস্থা করতে চল বেরো ফোন থেকে আমার ফকিন্নির বাচ্চা। তোর যেন আজকের পর থেকে এই শোরুমের সামনে না দেখ। তোদের মতন ফকিন্নিরে ভিতরে ঢুকতে দেওয়া উচিত না। আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? ওরা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছি, বেশ করছি। করেছি। ও আমার স্ত্রী, ওর গায়ে কেউ হাত তুললে একদম জানে মেরা দিমু। চলো। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম খালাম্মা। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি শেজাদ স্যারের কোনো খোঁজ পেয়েছেন? হ্যাঁ খোঁজ পেয়েছি। কোথায় থাকে ঠিকানা জানেন? না কেন জানি না। ঠিক আছে, আমি খালাম্মা আপনাকে ঠিকানাটা পাঠাচ্ছি। আমরা অনেক কিছু মেলাতে পারছি না। আচ্ছা প্লিজ প্লিজ। এখানে বসো। বসুন। বসো। জি জি ম্যাডাম বলেন। আজকে তোমাকে দেখে আমি হঠাৎ অবাক হয়ে গেলাম। তুমি একটা কাজের লোক হওয়া সত্ত্বেও এত গাড়ি বডিগার্ড সব ছুটে চলে আসে। আর আজকে তোমার যে ভাবমূর্তি ছিল আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। ওই যে সেই লোকটা ওই যে শেহজাদ চৌধুরী নাকি, ওর যে লোকজন আছে ওরা ভাবছে যে আমি ওর বস, আমি শেহজাদ চৌধুরী। এই কারণে আমার বিপদ দেখে সবাই চলে আসছে। আসলে আমি তো ওই লোক না, ওরা ভুল বুঝছে। তারপরেও তুমি যাই বলো, আজকে আমি এক অন্য গোলামকে দেখেছি। সর্বনাশ, আমার বাড়ি বন্ধ চলে এসেছে। আপনারা এখানে আছেন কেন? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, ভিতরে ঢুকবেন। হ্যাঁ দাঁড়ান। বাবা, ও বাবা, আপনাদের কি মাথায় সমস্যা আছে? হ্যাঁ আমার খুঁজতে খুঁজতে আমার বাসা অব্দি চলে আসছেন, কি সমস্যা? শেহজাদ তুমি আমাদের সাথে এমন করছো কেন? বাবা কবে থেকে এই বাড়িতে আছিস? মানে এখানে কি করছিস বাবা? কি আমি এই বাড়িতে কি করতেছি? মানে আমি তো এই বাড়িতেই থাকি, এই বাড়িতে রান্না বান্না করি, তারপরে ঘর মুছি, সব কাজ আমি করি। তুই সব কাজ করছিস? মানে তোর নিজের কোটি কোটি টাকার সম্পত্তি, হ্যাঁ এগুলো ছেড়ে তুই এখানে থালা বাসন রান্না বান্না পাগল হয়ে গেছিস বাবা? কি বলতেছিস বাবা? আমি পাগল হইনি, আমি ঠিক আছে। পাগল আপনারা হয়ে গেছেন। আমার কোটি কোটি টাকার সম্পত্তি করতে আসবো কি বলতেছেন উল্টা পাল্টা? আমি এবারে জামাই। জামাই? জামাই মানে? জামাই মানে আমি এবারে মেয়ে বিয়ে করছি। আমি এটা বিশ্বাস করি না। বিশ্বাস কর। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, এই আমি আর আমার বউ। মা, মা, আপনার ছেলেটা কি বলছে মা? ভাইজান আসলে হয়েছে কি, আমি চিনি না এনাদের। তাবল তাবল বুঝছেন, বলে ইন নাকি আমার মা, ইন নাকি আমার স্ত্রী, আর ওটা নাকি আমার সন্তান। আপনি একটু বলেন তো আমার পরিচয় কি? আপনার পরিচয়টা কি বলেন তো একটু? এই বাড়ির বড় ছেলে, আর ও যাকে বিয়ে করেছে ও আমার ছোট বোন। এবার বিশ্বাস হয়েছে তো আপনাকে? হ্যাঁ বিশ্বাস হয়েছে না? এবার আল্লাহর রাস্তা আমার একটু ছাড়েন, আপনারা জান। হ্যাঁ এই উল্টা পাল্টা কথা বইলা মানে অপবাদ দিয়ে না আমার নামে। আমার একটা সংসার, আমার বউ শুনলে কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, আপনারা জান। বাবা বাবা আমাদেরকে পর করে দিয়ে বিয়ে করে নিজেকে লুকায় রাখছিস। তুই কোটি কোটি টাকার সব কিছু যে এই বাড়ি এই ঘর কাছে এত আপন হয়ে গেল বাবা। তো ভালো লাগতেছে। এই আপনারা একটা কাজ করেন, যান ওই কাগজ কলম নিয়ে আসেন, আমি সব কোটি কোটির যত সম্পত্তি আছে আমার সব আপনি করে লিখেন। আমার এগুলো কিচ্ছু চাই না, কিন্তু তারপর এরকম উল্টা পাল্টা কথা বললেন আপনার জান, আমার সংসারটা ভাঙিয়ে না যান। ক্ষমা চলো, আমাদের শেহজাদ আর আমাদের নাই। বাবা তুমি আমার বাবা। এই গাই সরো, আমি তোমার বাবা না, সরো। তোমার বাবা অন্য কেউ, তুমি আমার বাবা ডাকতেছো কেন? হ্যাঁ আপনারা জানতো হিসাব করেন না। ঠিক আছে আসে বুঝি না ভাই, আমি কিন্তু এগুলো চিনি না। ঠিক আছে যা তো কাজ কর। এই গোলামের নামে কোটি কোটি টাকা, আর এরা গোলামের আসল পরিবার। খেলাটা তাহলে এখানে। এই গোলামি তাহলে কর্মা গ্রুপ অফ কোম্পানির আসল মালিক শেহজাদ খান, যে তার স্মৃতিশক্তি হারিয়ে এই বাড়ির কাজের লোক। এইবার খেলাটা আমি খেলব। মালিক কোনো সমস্যা? না তুমি যাও। আচ্ছা ঠিক আছে।
ওই আপনার সন্তান। তবে সবকিছু জানার পর পরিচয়টা কেন গোপন করছে বুঝতে পারছি না। ভালোবাসা, শুধুমাত্র ভালোবাসার জন্য। ও আসলে আমার বোনকে পাগলের মতো ভালোবাসে। কোনোভাবে আমার বোনকে বুঝতে দিতে চায় না যে ওর আগে একটা বউ ছিল, বাচ্চা ছিল, আর এই কারণে ও আগে সব স্মৃতি, সব পরিচয় অস্বীকার করছে। আর আমরাও বোকার মতো ওকে আমার বোনের সাথে বিয়ে দিয়ে ওকে ঘর জামাই করে ঘরে রেখে দিয়েছি। খালাম্মা, আমি আপনাদের এখানে কষ্ট বাড়াতে আসিনি, আমি আসছি এই বাচ্চাটার জন্য। আমি গতকাল ওকে দেখার পর থেকে না আমার বুকটা ভেঙে যাচ্ছে। আমি রাতে ঘুমাতে পারিনি। এরকম একটা মাসুম বাচ্চা, এরকম একটা দুধের শিশুর সাথে একটা মানুষ কিভাবে এমন করতে পারে, তাও শুধুমাত্র ভালোবাসার জন্য, শুধুমাত্র ভালোবাসার জন্য। আসলে আমার বোনকে বড্ড বেশি ভালোবাসে তো। আপনি এসব জানার পর এখানে আসছেন কেন? আপনার তো এখন উচিত বাড়ির সবাইকে সত্যটা বলে দেওয়া। তারপর সে হাতে তো অনেক টাকা, কোটি কোটি টাকা। ও যদি আমার বোনকে নিয়ে অনেক দূরে কোথাও চলে যায়। প্লিজ একটু পরিষ্কার করে বলো আমাদেরকে। ও গতকাল আপনাদের নিজের মুখে বলেছে ওর নামে যা আছে সবকিছু আপনাদের নামে লিখে দিবে, বিনিময়ে শুধু তার পিছু আপনাদের ছেড়ে দিতে হবে। আমি বলতে চাচ্ছি আপনার এটা করে ফেলেন, আপনাদের নামে এটা লিখে নেন। আমাদের কিছু দরকার নেই, আমাদের কিছু লাগবে না। অবশ্যই দরকার আছে। না মানে আপনার বাবুর ভবিষ্যতের কথা চিন্তা করেন। ওর তো একটা ভবিষ্যৎ আছে। সে যারা আপনাদের সাথে যে ধোঁকা দিছে, আপনারা কি ওকে কিছু বলবেন না? মানে ওর সাথে কি এমনটা হওয়া উচিত না? বৌমা, ঋষাদ ঠিক কথাই বলেছে। এই সম্পত্তিটা পুরো শেহজাদের না, এটা শ্বশুরের। এখানে পুরোপুরি হক আছে আমার ফ্রেয়ার। হ্যাঁ অবশ্যই। এক কাজ করুন, আপনারা কালকে লয়ারের কাছে চলে আসুন। আমি কালকে শেহজাদকে বুঝিয়ে ওকে ওখানে নিয়ে আসলাম, কোনো সমস্যা নেই। ও আমার বোনের জন্য সবকিছু করতে পারে, সবকিছু ছেড়ে দিতে পারে। সিগনেচার হয়ে গেলে কার্মা গ্রুপে 25% শেয়ার সহ সমস্ত সম্পত্তি ফাতেমা বেগমের নামে চলে যাবে। এইটা আর ফেরানো যাবে। কোনো সমস্যা নেই, আপনি আমার একটা কাগজ দেন, আমি সাইন করে দিতেছি। আমার একটু শান্তিতে সংসার করতে দিলি। তুই কার সাথে শান্তিতে সংসার করবি? আমার বউয়ের সাথে সংসার করবো, ঋতুর সাথে। আমি ওরে ছাড়া থাকতে পারবো না। আমার আপনারা ছাইড়া দেন। তোর কি মেয়েটার জন্য একটুকু খারাপ লাগতেছে? তোর বাচ্চাটা, তার জন্য তোর খারাপ লাগতেছে না? বাবা তুমি আমাদের চিনো না? মামুনি, আমি তোমার বাবা না, বুঝতে পারছো? সত্যি বলতেছি, তোমার বাবা আমি না, অন্য কেউ। জিসাদ ভাই শোনেন না, আমি ওনাদের সবকিছু সাইন করে দিতেছি, ঠিক আছে? ওনারা আমার পিছনে পড়ে থাকবো না তো? আরে না না না, তোমার পিছনে কেউ আছে না। আচ্ছা ঠিক আছে। আমার মানে আপনি শুনেন, আপনি রাগ করেন না, বুঝছেন? কষ্ট পারেন না। আসলে দেখেন, মানে আমি যাদেরকে চিনি না, এখন জন্য তো আমার মন টানতেছে না, বুঝতেছেন না? আপনি যারা খুঁজতেছেন সে হয়তো বা অন্য কেউ, মানে বাইরে কোথাও আছে। আপনি ওনারে খুঁজেন, আমারে ছেড়ে দিন। নিজের মাকে বলছেন ছেড়ে দেন, নিজের মাকে অমনি করে বলছি। প্রেম মানুষ কতটা অন্ধ করে দিতে পারে। ঠিক আছে, ছেড়ে দিলাম, যা। আজকে থেকে তোর জন্য একটা চোখের পানি আমি ফেলবো না। সই কর, যা কিছু আছে নিয়ে যা, সই কর। হ্যাঁ, সই করো। আজকের পর থেকে আমরা তোমার বাধা হয়ে দাঁড়াবো না। বাবা লেখো না, মা কান্না করবে। আরে সই করে ফেলো, বাচ্চাদের কথা কামিও চলো। ওকে, থ্যাংক ইউ। ঝামেলা শেষ, আমি সাইন করে দিছি, আপনারা থাকেন, আমি যাই। খালাম্মা, আসলে এই মুহূর্তে এই কথাটা বলা ঠিক হবে কিনা আমি জানি না। তারপর আমি একটু বলতে চাচ্ছি, দেখুন গোলাম তো আসলে ওর পিছনে সব স্মৃতি মুছে ফেলে দিয়ে মুভ অন করছে। আপনার কি মনে হয় না যে ফাতেমার লাইফে আসলে মুভ অন করা উচিত? আফটার অল তার একটা বাচ্চা আছে, বাচ্চার তো একটা ভবিষ্যৎ আছে। আর আমার আসলে খুব কষ্টের জায়গা থেকেই একটা ভাবনা, সেটা আপনাকে শেয়ার করতে চাচ্ছি। আপনার যদি সম্মতি থাকে, আমি ফাতেমাকে বিয়ে করতে চাই। উনি এখানে কি করছেন? উনি আমার হাজবেন্ড। কেন, কি হয়েছে? আমরা অথেন্টিক সোর্স থেকে জেনেছি ব্যাংক অ্যাকাউন্টে 2000 কোটি টাকার অবৈধ লেনদেন হয়েছে।